লেখা আছে রিজন হোয়াই, যাই হোক অ্যানিমেলের ক্যাপাবিলিটি এখানে লেখা আছে তুমি এটা 88 পৃষ্ঠা আছে না 88 পৃষ্ঠা কই জানি study to animal reason why আমিও it কই is যাব একটা probably to study animals in capacity rather than in wild animal. এখানেও বোঝানো হয়েছে একটা গবেষণা করছে, গবেষণা করে দেখা গেছে কিতা অ্যানিমালস ইন ক্যাপাবিলিটি নানি ক্যাপাবিলিটি যে বিষয়টা বুঝাইছে মানে বুঝাইছে তার দক্ষতা বা ক্যাপাবিলিটি বলতে কি কারণে ওয়াইল্ড অ্যানিমেলের যে সক্ষমতা আছে, ওয়াইল্ড অ্যানিমেলের সক্ষমতার চাইতে আমরা যে গবেষণা করার যে কিছু স্টাডি করার যে ইয়ে আছিল অ্যানিমেলস আছিল, এরা সক্ষমতা খেলে বেশি বা কম, মানে দুইটা বন্য প্রাণী এবং যে প্রাণী আছে দুইটার মধ্যে তাদের সক্ষমতা নিয়ে একটা কম্পেয়ার করেছে, তুলনা করেছে। বুঝলাম যতটুকু বুঝি ততটুকু। পরেরটা দেখি কি তাহলে যে দুইটা প্রাণীর মধ্যে আমরা এটা বুঝছি যে দুইটা অ্যানিমেলের মধ্যে তুলনা করা হয়েছে। কোন কোন অ্যানিমেল? একটা হচ্ছে যারা ওয়াইল্ড জঙ্গলে বসবাস করে, আর একটা হচ্ছে স্টাডি অ্যানিমেলস, যেগুলা মনে করো ওই যে চিড়িয়াখানা লয়ে পেসিস নাই, চিড়িয়াখানা এটা চিড়িয়া দেখো ভাই আমার সমস্যা করেন না মানে other than visiting গুগল মিটে Visiting? সমস্যা them in zoos, চিড়িয়াখানাত না গিয়া কিভাবে দুইটা প্রাণী সম্পর্কে দুইটা প্রাণী না, প্রাণী সম্পর্কে জানা যায় দুইটা ওয়েতে, দুইটা পদ্ধতিতে। এখন চিড়িয়াখানাতে আমরা যাইতাম না, চিড়িয়াখানাতে না গিয়া কিভাবে আমরা ওই দেখেন ভাই আমি কিচ্ছু করছি না এটা খরচ কেন আমার শরীর কি কাজ করে আমি পারমিশন দিচ্ছি তুমি করতে পারছো মেবি হেলদিয়া দেন আচ্ছা আদার অ্যানিমেল। আমরা যে জঙ্গলে যে বসবাস করে অ্যানিমেল আছে, ওই অ্যানিমেলের তুলনায় হেলদিয়ার কোন অ্যানিমেল যারা চিড়িয়াখানায় আছে তারা লেখছে হোয়াই, কেন? কিচ্ছু বুঝছি না কেন লেগে বেশি স্বাস্থ্যবান হইছে কি আমরা চিড়িয়াখানা জানি। এখন নরমালি চিন্তা হলো আমরা এই আনসার গুলো একটা সময় ধরতাম পারবো। এখন আমরা যাই গিয়া দেখি, আমরা শুরু করার আগে মার্ক করি, পরে আমরা পড়া দেখি। আমরা এখানে শুরু করা হিসেবে সৌখ্য করছিল, পहिले আমরা সি নাম্বার প্যারাটা আছে ছোট সি নাম্বার প্যারাটা যখন ধরছি, দেখো এখানে লেখা আছে জুস অলসো প্রোভাইড এডুকেশন, এটা আমরা শিক্ষা দেয় বালা হতা, শিক্ষা দিছে বালা হতা মানে শিক্ষণীয় জিনিস আইছে। এরপরে কিতা লেখছে চিলড্রেন এন্ড অ্যাডাল্টস, আচ্ছা মেনি চিলড্রেন এন্ড অ্যাডাল্টস মানে কিতা আমাদের বাচ্চারাও শিখায় আবার অ্যাডাল্টরাও শিখায়। এখন দেখো সাইন এখানে ওই ইলাইনের চৌকো পড়ে গেল গা। দেখো সাইন while it is true, এটা সত্য that television documentaries are bringing, আচ্ছা দেখো সাইন even more details চিড়িয়াখানার সম্পর্কে। আমরা হচ্ছে চিড়িয়াখানা না গিয়ে আমরা প্রাণী সম্পর্কে কেমনে জানবো? দুইটা পদ্ধতি মেনশন করা ছিল। দেখো সাইন এখানে কোন কোন পদ্ধতি লিখেছে। একটা হচ্ছে টেলিভিশন, টিভি দেখবাই তুমি, টিভি দেখলে আচ্ছা তোমরা কেউ কোনোদিন জিরাফরে দেখছো নি সামনাসামনি? হয়তো চিড়িয়াখানাতে এক দুজন গেছো গিয়া দেখছো বালাম। ডাইনোসর কেউ দেখছো নি? কেউ দেখছো না ডাইনোসর। কিন্তু যদি জিগায় ডাইনোসর দেখতে কেমন আছিল, কম বেশি সবাই তোমরা একটা বর্ণনা দিতে পারবে। এখন কত হইলো ভাই, ডাইনোসরের তো অস্তিত্ব নাই, তুমি জানো কিভাবে ডাইনোসরের বর্ণনা? নিশ্চয়ই তুমি টেলিভিশন দেখছো, টিভি দেখছো, ডকুমেন্টারিজ দেখছো। তাহলে এই অ্যানসারটা কোনটা হইব বুঝছো নি? সি নাম্বার সমান সমান কত হইব? 16 নাম্বার। এটা কি তো একবারে পরিষ্কার নি সবেরটা? না এটা ক্লিয়ার, একবারে ক্লিয়ার বালা কথা। তো বাইরের প্রশ্ন হলো ভাই, এখন আনসার তো আমরা ফিসের দিকে যেতাম, মন বাইরে এটা তো শুরু হয়েছে প্যাসেজের শুরুতে, তো শুরুটা আগে দেখিলাই এক দফা পড়তাম কয় লাইন, মাত্র 2 লাইন। তো এখন যদি আমরা এখানে 2 লাইন পড়া যাই, ওই দেখো সাইন ভাই এখানে কিতা লেখছে দেখছো নি? এখানে কিতা লেখা আছে প্রথম 2 লাইন, ওই ভাই 2 লাইন পড়তে তো বেশি টাইম লাগে না, একটু পড়ো না, দেখো না কিতা লেখছে। হ্যাঁ এখানে লেখা আছে দেখো সাইন হাই কোয়ালিটি
হাই কোয়ালিটি ডায়েট দেখুন মানে বুঝছো নি? চিড়িয়াখানাতে যে প্রাণীগুলা থাকে তারারে হাই কোয়ালিটি ডায়েট করা, ডায়েট মানে খাদ্য অভ্যাস বুঝাইছে, বুঝছো নি? হাই কোয়ালিটি মানে উন্নত মানের খাবার দাবার দেওয়া হয়। তাহলে চিড়িয়াখানার তো উন্নত মানের খাবার দেওয়া হয়, টাইমে টাইমে মেডিসিন দেওয়া হয়, গোসল করানি হয়। জঙ্গলের এনে কেউ টাইমে টাইমে খানি দেয়নি। কোন কুত্তা যদি আরেক কুত্তাটা খামার মারে দৌড়া গিয়ে ওষুধ লাগাই দেয়নি, দেয় না। ইভেন ও কুত্তা হল যদি এক সপ্তাহ না খাইয়া তা হেতেও কেউ খানি দেয় না, কিন্তু চিড়িয়াখানাত কিতা হয় একটু বেদনা উঠলে ডাক্তার লই আই হয়। তে এখন আমার এখানে এটা কোনটার সাথে যাইবো? উন্নত মানের খাবার দাবার দেয়, হাই কোয়ালিটি ডায়েট মেনটেন করে, সব রিকোয়ারমেন্ট মান্না, হ্যাঁ সব রিকোয়ারমেন্ট মান্না তার উন্নত মানের খাবার দাবার দেওয়া। এখন দেখো তা নিজের মধ্যে কি তুই উত্তরতে কত সুন্দর হইরা তারা ডায়েট মেনটেন করে, এরা হেলদি থাকতো না, দেখলে তুমি হেলদি থাকতো না। হেলদি শুনো, চিড়িয়াখানার মধ্যে চিড়িয়াখানার বাঘ ভাল্লুকের যে পরিমাণ যত্ন হয়, আমি মনে হয় নিজের শরীরের যত্ন কেন লই না রে শোনা, সবাই লালা আনা খাইয়া যাইগা, কিন্তু চিড়িয়াখানার টাইমে টাইমে খানি দেওয়া হয় দেখছি। এখন আমরা প্রশ্ন জিজ্ঞাসি ওয়াই কেন চিড়িয়াখানার এরা হেলদিয়ার? এখন বুঝছো নি কেন লেগে চিড়িয়াখানার এরা হেলদিয়ার? কারণ এরা উন্নত মানের খাবার দেয়, টাইমে টাইমে চিকিৎসা দেয়। জঙ্গলের টাইমে টাইমে চিকিৎসাও দেয় না, টাইমে টাইমে খাবারও দেয় না। এখন আমার কথা হইলো ভাই, আমি যখন জানি আমার উত্তরটা পয়লা 2 লাইনের ভিতরে আছে, তে কষ্ট অথবা শেষের 2 লাইন, তে কষ্ট করে 2 লাইন দেখতে লাইলে সমস্যা কিটা? একটু করো না কষ্ট, বাদে তো না হইলে নাই, বাদ দিলাই ভাই। আচ্ছা আমরা 2টা ফাইলাইছি, সবাই কি 2টা আনসার ক্লিয়ার বুঝছো নি? জি ভাই। বাদ দেও আই আমরা এখন পেলে আমরা এটার 2টা লাইন পড়িলে কষ্ট করিয়া 2 লাইনের তুই পড়তাম, বেশি তো পড়ন লাগতো না। ইয়া সর্বনাশ, ওই দেখো দেখো সানি হানো কিতা লেখছে, তারা জীবনও কিতা বার্তাছে মেনি মোর আর ইনক্রিজিংলি কিতা হইতাছে থ্রেট এন্ড রিস্ক। তারা জীবন দিন দিন থ্রেট বাড়তাছে, খার জীবনও যারা প্যাসেজটা হারে নিয়ে হইতাছে এনিমেলস নিয়া, এনিমেলস এর জীবনও দিন দিন থ্রেট বাড়তাছে, এনিমেলস এর জীবনও দিন দিন রিস্ক বাড়তাছে। তো যদি এটার আনসারটা কি হইতে পারে হোসাইন? 14 15 নম্বর কেন এটার আনসার কি হইব মনে হইছে? 14 এটার আনসার হইছে 14 নাম্বার। জিগাইছিল এ রেফারেন্স কুইকলি, হাউ কুইকলি, কত তাড়াতাড়ি হ্যাঁ অ্যানিমেল এরা ডাই আউট মরে যাচ্ছে। কোসাইন ওখানে কেন বা হাউ মানে কিভাবে কিভাবে তারা তাড়াতাড়ি মারা যাচ্ছে? কারণ যারা জঙ্গলে বসবাস করতেছে তারা কি হইতাছে জীবনের ঝুঁকি বাড়ি যাইতেছে গা, তার জীবনের থ্রেট নামতাছে। তে ভাই যে বেটা থ্রেট নামবে বেটা তো তাড়াতাড়ি মরবে, এটা স্বাভাবিক বিষয়। ইজ ইট ক্লিয়ার? জি ভাই। তখন তো আমার বাইয়ে হইব ভাই, এটা তো কঠিন আছিল, এটা তো কেমনে কেমনে জানি সুযোগ হয়েছে। শাকিল ভাই এটাকে লেট অফ দা ডে এটা হবে স্যার বিশ্বস্ত হাত থাকলে স্যার এমন সুযোগ হয়ে যায়। না, এটা কথা ঠিক আছে। শাকিল ভাই বুঝুন, আমরা যেহেতু জানি আমরা আনসারটা 2 লাইনের মধ্যেই আমরা আনসার হয়ে যাবো। আমরা যখন আমরা বুঝি লাইছি যে প্রথমে প্যাসেজের শুরুতে অথবা শেষের লাইনে আমরা ফাইলাইমু, হইলে আমরা অত বেশি পেইন নিতাম না। আমরা একটু যদি দেখলে সমস্যাটা কিটা দেখিলাই না। আর কোয়েশ্চনটা কিন্তু আসলে শুরুতে, আমি প্রথম দিন থেকে একটা জিনিস বারে বারে বুঝাই হইতেছি, আনসার যদি শুরুতে থাকে তাহলে খোঁজা শুরু করবো শুরুতে, আনসার যদি শেষের দিকে থাকে তাহলে আমরা খোঁজা শুরু করবো শেষের দিকে। মানে আমরা পড়িলাইছি এ বি সি পড়িলাইছি, তাহলে আমরা হয় করবো ডি, ডির মধ্যে আমরা উত্তর পাইবো, আর না হইলে জুলুমতে জুলুম এর মধ্যে আনসার পাইবো ডি নাইলে ই। এর বেশি আমরা যাইবার দরকার হয় নাই, কারণ হইছে ভাই এত শেষে আনসার যায় না। কখন যায় জানি? যখন ফিউচার মূলক কথা থাকে। যদি আমরা কোনো কোয়েশ্চন ভবিষ্যৎমূলক কথাবার্তা থাকে, সমাধানমূলক কথাবার্তা থাকে, তাহলে আনসার একবারে শেষের দিকে যাবো। কত হইলো ভাই একবারে শেষের দিকে কেন লেগে যেত এই সময়? কারণ হইছে ভবিষ্যৎমূলক কথাবার্তা সবসময় শেষের দিকে হয়, আর সমাধানমূলক কথাবার্তা শেষের দিকে হয়। পয়লা সারা মাইল লিয়া কথাবার্তা হইব, শেষের পেরাত গিয়ে এটার সমাধান কেমনে হইব এটা হইয়া দিব। তো আমরা তো সমাধানমূলক কোনো কথাবার্তা চাইছিও না, আর ভবিষ্যৎমূলক কোনো কথাবার্তাও হইছে না। সুতরাং একবারে প্যাসেজের শেষে যাওয়ার কোনো যৌক্তিকতা নাই। তাহলে আমরা বাকি আছে কোনটা? বাকি আছে
ক্যাপটিভিটি মানে বুঝাইছি যে কি সামর্থ্য টাইপের কোন একটা জিনিস বোঝানো হয়েছে, ঠিক আছে? তো সামর্থ্য জাতীয় জিনিস যদি বুঝাই থাকে, আমরা দেখি ই নাম্বার প্যারামিটার আছে আর ডি নাম্বার প্যারামিটার আছে, দুইটা প্যারামিটার বাকি আছে। প্রথম দুই লাইন আমরা কোন করে দেখবো সামর্থ্য জাতীয় কোনো কিছু এখানে বোঝানি হইছে কি হইছে না। হ্যাঁ, প্রথম দুই লাইন পড়বা, খালি দুই লাইন অনলি 2 লাইন। সামর্থ্য জাতীয় কোনো জিনিস বুঝাইছে নি, এখানে একটা কমিউনিটির কথা হইছে। প্রথম দুই লাইনে দেখো, আর শেষের দুইটা লাইন আমরা দেখি নলেজ স্কিল মানে দক্ষতা, সামর্থ্য বুঝাইতে পারে, মোস্ট প্রবাবলি না হইলেও বুঝাইলে তো পারে, হওয়া তো যায় না। কারণ স্কিল একটা দক্ষতা, এটা কিন্তু একটা সামর্থ্যের পরিচয়। ও দুইটা জায়গায় দেখো হইতে পারে, আর নইলে প্রথম দুই লাইন সাইড হইতে পারে। চারটি লাইন করে ধরো, কোন ওয়ার্ডটা দেখে তোমার মনে হইতাছে কিটা একটা হাত করে যেটা পড়ো সবাই, উপরেরটা পড়ো নিচেরটা পড়ো। আমার মনে হয় যে নাই উত্তর, হয় যে উত্তর আছে। ইট আছে, এবিল আছে, সক্ষম আছে। হ্যাঁ, ইট আছে, এবিল আছে। এবিলিটি না, এবল টু আছে, এবল টু। দেখো এবল টু মানে কিটা, কোনো বিষয়ে সক্ষম হওয়া। ক্যাপটিভিটি মানে সামর্থ্যের পরিচয় দেওয়া। এরপরে লেখা আছে রিসার্চ মানে স্টাডি, রিসার্চ মানে গবেষণা করা, স্টাডি মানে কিটা গবেষণা করা। টেক লেস রিস্ক, তো কম্পেয়ার করছে জোর মধ্যে যারা থাকে তারা লেস রিস্ক মানে হইছে গিয়া তাদের মধ্যে রিস্ক নিবার ক্ষমতা কিটা খুব কম। বলে এরপরে রিয়াল চ্যালেঞ্জ ওয়াইল্ড, ওই দেখো ওয়াইল্ড জঙ্গলের ফাইলেছি, তোমরা পাইবাই। দেখো আমি তো আখাই লিতেছি, তোমরা পাইলেই ভাই। রিয়াল চ্যালেঞ্জ কেডাই নে, যারা থাকে হইছে জঙ্গলের মধ্যে। ওই দেখো লেখা আছে, আমি হারাই লিছি এই মুহূর্তে, খালি পড়লাম। এই যে দেখো তারা কিটা করে, যারা এই দেখো এটা হইছে গিয়া এই অ্যানিমালটা কোনানো থাকে, তারা থাকে হইছে গিয়া জুর মধ্যে মানে চিড়িয়াখানা থাকে, তারা কিটা করে লেস রিস্ক, কম রিস্ক নেয়। ওকে, এন্ড আমরা বুঝলাম রিয়াল চ্যালেঞ্জ সত্যিকারের রিস্ক কেডাই নেয় অন ওয়াইল্ড মানে জঙ্গলে যারা থাকে। তাহলে দুইটা জাতি আমরা পাইছি নি, আমরা যখন পড়ছিলাম আমরা বলছিলাম তাদের সক্ষমতার পরিচয় হইব আর কম্পেয়ার হইব দুই জাতের প্রাণীর মধ্যে। একটা হইছে যারা জঙ্গলে বসবাস করে তার মধ্যে, আর একটা হইছে যারা এই জুতে বসবাস করে ওইটার মধ্যে। তো এই যে আমরা পাইলাইছি প্রথম দুই লাইন। আনসার ক্লিয়ার? মাননা নিলাম এটা বলা তোমরা রইছো এই না, মানলাম ই নাম্বারটা হইছে তো আর তিনটা হয় বেটাই। আমার কথা বুঝছো নি? আমি কোনো কারণে মাইনা নিলাম তোমরা আনসার বলা হইছই না। হ্যাঁ, আমি মাইনা নিলাম তোমরা কথা বলা হইছই না। হ্যাঁ, তোমরা বাকি সবটি হইছে না, তিনটা তো হয় না। তিনটা তো খারাপ না, সাইটটার মধ্যে যদি তিনটা হয় রে ভাই, এগু তো খুব ভালো ভাই। কেউ একজনে গ্রুপ অফ ফয়সল রে মেনশন দিয়া পৌঁছান যে ক্লাস টাইম আধা ঘন্টা লেট হইছে, জয়েন করতে পারতো না। কেউ একজনে গ্রুপে মেনশন দা কইলাও। আমি তো বয়েস আমার তো এটার মধ্যে কানেক্ট করে আমি বয়েস চাই যেতাম না ভাই। ফয়সল রে দিও, এটা শিক্ষা দেও। এর টাইম মতো হেড ঢুকে, এখন 9:27 বাজে, এরকম ঢুকার কথা মনে হইছে আধা ঘন্টা পরে। এরকম আপনার ক্লাস থেকে বাতিল হইরা গণ্য করা হইছে, আপনি আধা ঘন্টা দেরি হয়ে রইছেন, এটা আমার বাড়ির ক্লাস হইছে না, হইয়া দিন। এখন এক কাজ করেন স্যার, আমরা তাইলে এখন জায়গা লিস্ট অফ হেডিং, ঠিক আছে? এখন আমরা এক কাম করি, আমরা যে আগে ছিলাম কোথায় জানো গেলে একটা পারছে না, তো ধরে দেখে আপু আমি বাইরে ছিলাম, নেট ছিল না। ওদের ফাইলগুলো বেশ হই লাগে ফটো ফটো একদম ছিল মানে কার্টুন চাই আমি করতে। আপনার কথা তো সুন্দর তাই না ভাই, খালি নয়ে যায়। উনি মনে হয় স্যার হেডফোন ইউজ করতেছেন, হয়তো ওইটা ফাটা হতে পারে। সাউন্ড তো প্রপারলি আইতেছে না। আমি বলছিলাম যে গত ক্লাসে আমরা শুধুমাত্র যারা পরীক্ষা দিয়েছিল ওনাদের জন্য আমরা অ্যাডভান্স এই প্যারাগ্রাফটা পড়ছিলাম। প্যারাগ্রাফ ম্যাচিং এমনি আইতো, প্যারাগ্রাফ ম্যাচিং এমনি করানো হইছে সবাই রই, ঠিক আছে? কিন্তু আমরা যেন কোথায় ক্লাসে ছিলাম এর আগে ট্রু ফলস ফিল ইন দা গ্যাপস করছি। ট্রু ফলস ফিল ইন দা গ্যাপস এর পরে প্যারাগ্রাফ ম্যাচিং, প্যারাগ্রাফ ম্যাচিং এর পরে লিস্ট অফ হেডিং। তারা লিয়ে কোনো ক্লাস হইছে না, ক্লাস হইছে আপনার লাগি। আপনার ক্লাসও তারারে
গেস্ট হিসেবে জয়েন করে নিয়েছিল। গত ক্লাসের স্টুডেন্ট আছিল 107 জন, আজকের ক্লাসে দেখুন স্টুডেন্ট আছে মনে হরেন 70 জনের মতন। বুঝা গেছে? তারা আপনার জাস্ট তারা ঢুকছিল এটার লেগে যে ভাই আমরা একটু দেখি, কালকে তো পরীক্ষাতে আমার ভাইয়ের সাথে মাতলে একটু শান্তি লাগে, ভাই একটু মাতি লাইফ করলো যাইতাম ওইটাই। ভাই আমাদের ফিল্ম দ্য গেমস মনে হয় ভাই করানো হয় নাই। ফিলিং দা গেমস করা নিয়েছেন আপনারে? হয়েছে আপনি মনে হয় চাঁদ থেকে আজকে এসেছেন এই জন্য। টু ফার্স্ট ফিলিং দ্য গেমস প্যারাগ্রাফ ম্যাচিং শেষ। আপনি আজকে চাঁদে থেকে ডিরেক্ট এসেছেন। ওকে, আমি ফয়সাল ভাই একটু কই। জি ফয়সাল ভাই, আপনি ভালো আছেন? ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? ভাই আমি বাইরে ছিলাম, ডাটা ছিল না ভাই, আমি রুমে দৌড়াই আসছি। মন ভালো আপনার? ভাই ক্লাসে প্রথম থেকে অ্যাটেন্ড করতে পারি না, যার জন্য মনটা খারাপ। আচ্ছা, এখন মন ভালো হইব, আমরা কালকে থেকে লেট হইলে পরে আর জয়েন করতে দিতাম না ভাইজান। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, আমিও সরি ভাইজান ভাই। শুনেন, আমিও মন্দিরে ছিলাম ভাইজান, বিশ্বাস করেন। আমি মন্দির থেকে সরি দৌড়তে ভাই। দৌড়তে আমি ক্লাস টাইমটা স্যার হচ্ছে জয়েনিং করাই রাখছি একটা কম্পিউটারে আর একটা মোবাইল ফোনে, যাতে মিস না হয়। সরি ভাই। ওকে ঠিক আছে, একটু মজা করছি, ডোন্ট টেক ইট সিরিয়াসলি, আমরা জাস্ট একটু মজা করতে পারছি, তো এটা কোনো কিছু না। এখন থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। যা পড়াইছি তা তো গেছে গা, এটা তো পাইতে না, এটা একটা প্রবলেম আছে, প্রবলেমটা সলভ করে দিছি। তো আজকে আমরা লিস্ট রিডিং করতাম, বাই হইরা লইছি আমরা 16 নাম্বার বই, বাই হরন 16 নাম্বার বই, পৃষ্ঠা নাম্বার 20। প্লিজ ওপেন হরন 16 নাম্বার বই প্লিজ। এই যে 16 নাম্বার বইয়ে গিয়া দেখুন, 1 নাম্বার টেস্টে আমরা একটা লিস্ট অফ হেডিং পাইলেছি। আচ্ছা 15 নাম্বার বই একটা আছে তাই না? আমরা তখন 14 করছিলাম, তো এক কাম করুন 15 নাম্বার বইটা আগে করিলে, কারণ আমরা জাস্ট 14 শেষ করছি, তাহলে 14 এর পরে 15 করলে আমার মনে হয় ভালো হইব, পরে 16 নাম্বার করি আমরা। তো 20 নাম্বার করলাম না আমরা, এখন আমার মনে হয় যে আমরা জাস্ট 14 শেষ করছি, তো আমরা 14 এর পরে 15 করিলাই, তাহলে 15 এর পরে আমরা যাই মানে 16। আমি আজকে 15 দেখাই দিই, আপনার 16 করিলেই বা না পারলে কালকে আমি 16টা দেখাই দিব, কোনো সমস্যা নাই। 15 নাম্বার বইয়ে কই লিস্ট অফ হেডিং আছে, একটু কষ্ট করে বাই করুন নে ভাই। আমার একটু কোন কত পৃষ্ঠা আছে? লিস্ট অফ হেডিং। ওকে আমি যাইতাছি 62। এগুলো কি না, এগুলো হলো না। আচ্ছা আমরা পাইছি 62 পৃষ্ঠার একটা পাইছি, এটা হচ্ছে লিস্ট অফ হেডিং। ওকে দেখো আমি তোমরা জাস্ট এখানে সেম আগে যেভাবে করছো এখন ওইভাবে, তবে আগের চাইতে এখন আর একটু মজা পাই ভাই। ওই মজা পাই ভাই, আগে তো দেখো ভাই তোমাদের কাছে অনেকগুলো এক্সট্রা প্যারা থাকতো, এখন তো এক্সট্রা প্যারা নাই। এখন তোমরা জানো এ নাম্বার আনসার ভাই ভাই, একটা বি নাম্বার প্যারা একটা ভাই ভাই, সি তে একটা ভাই ভাই, ডি তে একটা ভাই ভাই, ই তে একটা ভাই ভাই, এফ ও একটা ভাই ভাই, জি তে একটা ভাই ভাই। তোমরা সবগুলা প্যারার নাম জানো যে এইগুলা প্যারাতে একটা করে আনসার পাইমু, তাইলে আমারও তো হ্যাসেল নাই। আগে তো হ্যাসেল আছিল, আগে আমি কোন প্যারা বাদ দিতাম কোন প্যারা পড়তাম এটা চিন্তা হইতো। এট দ্য সেম টাইম তুমি আরেকটা জিনিস জানো যে প্রত্যেকটা আনসার কই আছে হোসাইন প্যারার প্রথম লাইন আর প্রথম শেষের দুই লাইন। প্যারার শেষের 2 লাইনে, এইটুকু তো সবাই জানো না, এটাও জানো না এখন পর্যন্ত। এখন তুমি যখন জানো তোমার আনসার প্যারার 2 লাইন আছে, তাইলে তো তোমার তো পেন নিবার কোনো কিছু নাই। তোমার কাজ হইছে গিয়া প্যাসেজের প্রথম 2 লাইন পড়তে হয়, প্যাসেজের শেষের 2 লাইন পড়তে হয়, আর এই জায়গা থেকে একটা না একটা মিলাইতে হয়। তো এগুলো একটু টেকনিক্যালি মিলানি যায়, আমি আমার মতো টেকনিক্যালি দেখাই দেই, এগুলো তুমি কাজে লাগাইও, তখন দেখবা এগুলা মোটামুটি তোমার নিয়ন্ত্রণের ভিতরে আইবো। ভাই এত কিছু লাগে না রে ভাই, কিচ্ছু লাগে না, যেভাবে কই খালি ভাবে কইরা যাও, দেখো না রেজাল্ট বালাই। দেখো আমরা টোটাল এখানে কোয়েশ্চন আছে আমরা কয়টা,
7টা 1 2 4 6 7টা কোয়েশ্চন আছে। হাফ যদি হয় নানি তাহলে 3টা 3.5 হয়। আমরা 3.5 বাদ দিলাই যদি আমরা 3 হয় নানি আর যারা একটু মেধাবী আছে ওরা যদি 4 হয় তাহলে ওরে ভাই তুমি বিদেশে যাই বলে একটা বালা স্কোর করতে পারবা, বিলিভ মি। আর যারা বালা রিডিং করে আন্ডারস্ট্যান্ডিং বালা তারা 3টা 4টা এখানে তারা রইতো। আমি তো এভারেজ স্টুডেন্টের কথা কইতাছি, যারা রিডিং করার ক্যাপাসিটি বালা তারা আরো বেশি হইবে। এখন দেখো সাইন কিটা লেখছে এই জায়গা, গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন। গেটিং মানে কিটা পাওয়া, ফাইন্যান্স মানে টাকা পয়সা জাতীয় কোনো জিনিস। 16 নাম্বার বই, সরি 15 14 করছিলাম এখন 15, পরে তোমরা 16 কইরো নি। পৃষ্ঠা নাম্বার 62 বাই করো। আমি কইয়া দিতেছি 1 মিনিট, তোমরা বাই করো বই। তো খালতো বাংলা অর্থ কইয়া দিছি, তোমরা 2 মিনিট 3 মিনিট 5 মিনিট 3 মিনিট টাইম নিয়ে নিজেরা বাংলা লেখো। আমিও বাংলা কইয়া দিমু, আমি যে কইয়া দিতাম না ব্যাপারটা এরকম না, আমি কইয়া দিলে তো উত্তর সব হয়ে যাবো রে ভাই, বিশ্বাস করবাই না। আমি সইয়া দিলে এখন তোমরা উত্তর হয়ে যাবো 5টা। এর লাগি এখন আমি চাইতাছি না সইতাম, সইলে পরে তোমার মনে হইব যে ভাই আমি তো সব পারি, লিস্ট হেডিং আমার ফার্স্ট হয়ে যায়গা। উমা আমি তো গুড স্টুডেন্ট, এলে হইছে 3-4 মিনিট সময় নেও নিজেরা বাংলা লেখো। বাদে আমি বাংলা হইয়া দিমু, দেখো তোমার বাংলা আমার বাংলার মধ্যে কতখান পার্থক্য হয়, তাইলে বুঝতে পারবা তোমার কোন কোন জায়গা এক্স্যাক্টলি ভুল হয়। সফটের বাংলা অর্থ লেখার টাইম হইছে গিয়া 4-5 মিনিট 35:40 পরে আমি সফটের বাংলা অর্থ হইয়া দিমু, দেখবা তোমার আর আমার বাংলার মধ্যে কতখান পার্থক্য আছে। ওকে, বই বাই করো, খাতা বাই করো, সুন্দর হইয়া লেখা শুরু করো। প্লিজ লেখা শুরু করো বাংলা অর্থ। আমি বুঝাই দিমু 40 থেকে পানিও খেয়াল এর মধ্যে।
Sana foto konten itu jadi film hari jadi jadi film. Itu dia. Kita akan berbicara tentang kita cek dia. Kun dia kerja itu untuk dia. Kita kita mana nak coba baik sekali. আমার ফিট এখন জবের নেই বেরিয়ে মেলাম না তোমার ফিট আছে না 10 মিনিট পর বের করে দিচ্ছি আমার সামনে ছিল না তো খেলা দিতে ঠিক আছে ওটাই না তুমি বুঝে গেছো এই খাস দিয়ে কথা আমার নেই লাগে আমার তো সিম্পল এখন টাইম শেষ নেই সবের লেখা শেষ নেই বইরাঙ্গুলো টিপা দেও আমি গেছি না শুনে আমি কম্পিউটার দ্বারা বইয়া বইয়া দেখলাম টাইম খেলে শেষ হয় না এখন আমিও তোমরা লগে বাংলা মিলাই দেখো আমরা কোন জায়গাত ভুল হয় কেন আমরা উত্তর ধরতাম পারি না দেখো এখন এক্স্যাক্টলি বুঝতে পারবা কেন আমরা উত্তর ধরতে পারি না কারণ তোমরা অর্ধেকের বেশি এখন বাংলা মিলাইবাই দেখবা তোমার সাথে আমার বাংলা মিলতো না তুমি বাংলাটাই করছো উল্টা ভুল তাহলে এই সময় প্যাসেজ খুঁজবাই এই সময় খুঁজবাই ভুল ঠিক আছে তো দেখো 1 নম্বরে লেখা আছে গেটিং দ্য ফাইন্যান্স ফর দ্য প্রোডাকশন উৎপাদনের জন্য আমাদের টাকা পয়সা পাওয়া গেছে গেটিং দ্য ফাইন্যান্স ফর দ্য প্রোডাকশন প্রোডাকশন মানে কি উৎপাদনের জন্য আমরা কোন একটা কিছু পাইছি টাকা পয়সা পাইছি ফাইন্যান্স কোন একটা কিছু না নির্ধারিত টাকা পাইছি 2 নম্বরে দেখো লেখা আছে আনএক্সপেক্টেড বেনিফিট এটা মনে হয় সবের অপ্রত্যাশিত লাভ অপ্রত্যাশিত মুনাফা লাভ এক তো ঠিক আছে কংগ্রাচুলেশন এমনি হইছে আনএক্সপেক্টেড বেনিফিট মানে হইছে প্রত্যাশিত মুনাফা অপ্রত্যাশিত আমরা যেটা আশা করছিলাম এর চাইতে অনেক বেশি পায়া লাইছি এমন এরপরে দেখো লেখা আছে ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট ফ্রম মানে থেকে কোনো একটা কিছু থেকে ইনিশিয়াল প্রাথমিক ইন্সপিরেশন উৎসাহ টু নিউ প্রোডাক্ট মানে কোন একটা কিছু থেকে আমি নতুন প্রোডাক্ট বানাইবার মৌলিক ধারণা পাইলেছি সবের এই বাংলার অর্থ মিলছে না অনেকে এই বাংলা অর্থ ভুল লেখছে কেটার বাংলা অর্থ মিলছে না একটু হোনে ভাই আইন নতুন পণ্য থেকে প্রাথমিক অনুপ্রেরণা নতুন পণ্য থেকে না তো অন্য পণ্য থেকে নতুন পণ্যের পাইছে টু মানে হতে ফ্রম মানে থেকে টু পাইছে কার জন্য নতুন প্রোডাক্টের জন্য পাইছে আর ফ্রম মানে থেকে পুরান পণ্য থেকে নতুন কিছুর ধারণা পাইছে ওই যে অর্থটা ভুল ধরছেন ফ্রম মানে থেকে ইনিশিয়াল ইন্সপিরেশন পাইছে কিসের জন্য টু নিউ প্রোডাক্ট যে নতুন যে প্রোডাক্টটা আছে ওই নতুন প্রোডাক্টটার জন্য তারা ইন্সপিরেশন পাইছে ফ্রম মানে থেকে কোনো একটা জায়গা কোনো একটা বস্তু থেকে যদি উল্টা ধরি শেষ কাহিনী পরে লেখা আছে দেখো a range of potential customer for the device range of potential মানে সম্ভাব্য ক্রেতার range of মানে বিশাল পরিসরে potential customer পাওয়া গেছে for the device মানে তারা যে প্রোডাক্টটা বানাইছে এটার লাগি বিশাল কাস্টমার পাওয়া গেছে সম্ভাব্য ক্রেতা পাওয়া গেছে বুঝা গেছে বাংলা অর্থ যারা যারা মিলছে না তারা মনে মনে মিলাইলেইও কারণ না মিললে কিন্তু উত্তর হইতো না বাংলা যার ভুল হইব ইংলিশও ভুল হইব what makes the device different from alternatives আচ্ছা what makes the device different from alternative এই প্রোডাক্টের এই ডিভাইসের মধ্যে এমন কি ছিল যেটা অন্য অল্টারনেটিভের সাথে এটা কিটা করে লইছে ডিফারেন্ট করে লইছে ঠিক আছে ধরো আইফোন আর অ্যান্ড্রয়েড এই দুটার মধ্যে এমন কি পার্থক্য আছে যেটা একটা আলাদা বানাই লইছে প্রথমত ততদিন আছে চার্জারের মধ্যে ডিফারেন্ট এখন আছে যে এটা গেছে অল্টারনেটিভ করে লইছে ক্যামেরার মধ্যে বিবিট আছে অন্য কোনো মোবাইলও বিবিট নাই এখন দেখা যায় এটাও চেঞ্জ হইতাছে তার মানে প্রোডাক্ট টাইম যে প্রোডাক্টটা বানাইছুন ওই লেখকে ওই প্রোডাক্টের মধ্যে কোনো না কোনো কিছু আছিল আলাদা বৈশিষ্ট্য যেটা অন্যর কাছ থেকে এটার কিটা হচ্ছে আলাদা বানাই লইছে ওকে নো প্রবলেম আমরা যাইবো খুঁজবো খুঁজে গিয়ে দেখবো এরপরে লেখা আছে
ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্স, মানে পানি পরিষ্কার করা হয়েছে কই থেকে হোসাইন? বিভিন্ন এ উৎস রেঞ্জ থেকে অফ সোর্স মানে অনেকগুলা উৎস থেকে, এ রেঞ্জ মানে হইছে অনেক, এ রেঞ্জ অফ সোর্স মানে অনেকগুলা উৎস থেকে পানি পরিষ্কার করা হয়েছে। হ্যাঁ, ক্লিনিং ওয়াটার মানে পানি পরিষ্কার করা হয়েছে। দেখো তোমরা সাথে মিলছে নি? এরপরে দেখো ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিস, মানে আগে উৎপাদন করতে আমরা অনেক কষ্ট হইতো বা এই সমস্যা হইতো, কিন্তু এখন আর এটা হয় না, আমরা উত্তোলন করে লাইছি। দিস ইজ কল্ড ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিস। বুঝা গেছে? ধরো আগে আমি একটা কম্পিউটারের অভাবে তোমরা পড়াইতে পারতাম না, এখন আমার একটা কম্পিউটার হয়ে গেছে গা, তার মানে আমার প্রবলেম থেকে আমি ওভারকাম করে লাইছি। আশা করি সবাই বুঝছো। এরপরে লেখা আছে প্রফিট নট দ্য প্রাইমারি গোল, আসলে মুনাফাই আমাদের মূল লক্ষ্য নয়, লাভ করাটাই আসলে আমাদের অত বেশি মূল লক্ষ্য নয়। তাহলে কি লাভ? প্রফিট নট দ্য প্রাইমারি গোল, লাভ করে আমাদের মূল লক্ষ্য নয়, মানে আমরা লাভ করতাম না, এই হচ্ছে বিষয়। এরপরে দেখো কিতা লেখা আছে এই জায়গা, a warm welcome for the device, মানে যে ডিভাইসটা তারা বানাইছে এই ডিভাইসটারে মানুষের সাদরে গ্রহণ করছে। ওয়ার্ম ওয়েলকাম, ওয়েলকাম মানে স্বাগতম জানানি। যেমন ধরো আমি একটা মোবাইল বানাইছি না, আমি খুব রিসেন্টলি আমি একটা লাইব্রেরি খুলবো, যেটার মধ্যে তোমরা বই টই বাসাত নিয়ে দিয়ে আইবো, অনলাইন লাইব্রেরি খুলবো প্ল্যান আছে। তো তোমরা কইলাই ওই শুভ ভাই খুলো আমরা বই কিনবো, মানে তোমরা আমারে কিতা করলাই, ইন্সপিরেশন দিলাই বা আমারে উৎসাহ দিলাই, আমাদের মাইন্না নিলাই, ওয়েলকাম জানাইলাই, ওইটা হইছে গিয়া ওয়ার্ম ওয়েলকাম, মানে উষ্ণ অভ্যর্থনা ফর দা ডিভাইস, ওই ডিভাইসটার জন্য। এরপরে দেখো ফাইনালি কিটা লেখা আছে, ফাইনালি লেখা আছে the number of people affected by water shortage, মানে অনেকগুলা মানুষ, নাম্বার অফ পিপল মানে অনেক মানুষ, affected by water shortage পানির কমতির লিগে মানুষ বিভিন্ন সমস্যায় ভুগছে, এটাই বুঝাইছে। সবাই দেখো বাংলা অর্থ মিলছে নি? কথা হো হ্যাঁ ভাইয়া, যারা মিলছে না, মিলছে স্যার। অনেকেরই আছে যারা বাংলা অর্থ মোটামুটি কয়েকটা মিলছে, কয়েকটা মিলছে না। তার মানে দেখো আচ্ছা 50-50 মিলছে। এখন দেখো ভাই বোন, তোমরা একটা জিনিস দেখো, তোমরা রিডিং কইরা বাংলা অর্থই বুঝো 50-50, তাহলে আমারে কোয়াইলসও কেমনে তোমরা 100% নাম্বার পাইবাই। সিলেটি ভাষায় মিনিং ছিল, ওরে ভাই আমি না শুদ্ধ ভাষায় কথা কইতাম বেড়া সেরা লাগি জায়গা, বুঝছো নি? ওকে, তোমরা চাইলে আমি এখন থেকে শুদ্ধ ভাষায় কথা বলতে পারি, একটু নেকামি করা লাগবে আর কি, আর কিছু না। পারবো কি না গো স্যার, আমরা সিলেটি বালা না, আমি নিজের একটা ন্যাচারাল টোনে কথা হইলে খুব মানে কথা হয়ে জাতি স্যার বুঝতে পারবে না তখন। হ্যাঁ এই ঠিক আছে। দেখো আমি না ন্যাচারাল কথা কইলে না কমফোর্টেবলি কথা কইতাম পারি, আর যদি আমি কই আপনারা কেমন আছেন স্যার একটা রিকোয়েস্ট আছে, জি মাঝে মাঝে গ হইবা স্যার, যে সুন্দর লাগে আপনার এটা। আচ্ছা হাসানি তুই না গো হইন যে সময় স্যার খুব ভালো লাগে। ভাই ক্লাসে পারে না, আমি ওই ছেলে না মানতো না, এরা আস্তে আস্তে শেষ। ইভেন আমি তো হরি এই যে ওখানে দেখো ভিডিওর উপরে লেখা দেই উবাউরে বাসনা, উবাউরে স্যার, বাসনা। আমি যখন হচ্ছে 2020 তে অনার্সের ফাইনাল ভাইবা দিছিলাম, তখন এভাবে ভাইবার মাঝখানে আর কি স্যার মানে এরকম সিলেটে একটা ভাষা বলছিলাম, তখন ভাইবা বোর্ডে যারা ছিল আর কি সবাই হাসছে। আচ্ছা না দেখো ক্লাস বোরিং হয়ে যাবো গা, যদি আমি তোমরা নানি হ্যান ত্যান বংচং করে বুঝাইতে তোমরা নানি বোরিং লাগবে, লাগা মাঝে মধ্যে একটু হাসি খুশির দরকার আছে। স্যার আমি এখন টু বি অনেস্ট যেটা স্যার, আমি মানে অনেক ক্লাসগুলাই ফলো করি, বাট হচ্ছে মানে আপনার যে ক্লাসটা মানে এটা অসাধারণ আর কি, অন্যরকম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা এটা আগে শেষ করে পরে আমরা গল্প করবো, টাইম আছে আজকে। এখন দেখুন এই জায়গার মধ্যে আমরা যে সমস্যাটা, আমরা এখানে 70 জনের মতো ছাত্র আছি, আমরা যে প্রবলেমটা হইতাছে আমরা ধরি ওই বাংলায় ধরি অর্ধেক ভুল অর্ধেক ঠিক। এখন দেখো ভাই আমি একটা ইংলিশ শব্দরে বাংলা করাত কি হয় আমার 50-50 হয়, তাহলে ইংলিশ করাত গেলে তো আরো সম্ভব। এখন আমার যে এই যে 50-50 হয়,
যার ফলে আমার নাম্বারটাও পরীক্ষার হলো 50-50। এখন আমার পক্ষে তোমার বোঝানি সম্ভব, তোমার ট্রিক্স টেকনিক সব দেখানি সম্ভব, আনসার খুঁজে বের করে দেওয়া সম্ভব, কিন্তু রে ভাই বাংলা রিডিং পড়ে আনসার মিলানি তো এটা আমার পক্ষে সম্ভব না তোমারে। কারণ রিডিং পড়া তো আমি শিখাইতে পারতাম না। রিডিং পড়া কাকে বলে? রিডিং পড়া তাকে বলে যখন তুমি একটা সেন্টেন্স পড়া ওইটার শব্দের বাংলা মিনিংটা কি তুমি প্রপার ওয়েতে বলতে পারো, কইতে পারবা, ওই সময় এটারে বলে যে আমি রিডিং পড়তাম পারি। বাট আমি রিডিং পড়লাম, পড়ে আমি অর্থ ধরতে পারলাম না। আরেকজন রিডিং পড়তে পারে না, হেও অর্থ ধরতে পারলো না, হের আর আমার মধ্যে কোনো পার্থক্যই নাই। যাই হোক, এখন তোমরা বুঝতে পারছো তোমরা কোন কোন জায়গায় প্রবলেম। রিডিং পড়া 50-50 হয়, ওই বাংলা 50-50 ধরতে পারো, এর লাগা আইএলটিএস এর আনসার তোমার হইব 50-50। আর মনে হলো বুদ্ধি উদ্ধি হারায় যদি 60% তুলতে পারো। যাদের রিডিং পড়া 100% বা নাই হোক 75%, 80% শব্দের অর্থ বোঝার ওয়েট বাই আনসার পাই বাই ওয়েট, 75% 60% ধরার ক্যাপাসিটি যাদের আছে তারা ইজিলি একটা গুড ব্যান্ড স্কোর পাই বাই জাস্ট আমার দেখানি টেকনিকটা ইউজ করি, আর কিচ্ছু লাগতো না। বুঝছো নি? এখন এটা ইমপ্রুভ করতে গেলে যেটা করতে হবে আমি তোমার কই, লজ্জা শরমের মাথা খাইয়া আবার 6, 7, 8, 9, 10 এর বই পড়া শুরু করতে হবে। রিডিং 6, 7, 8, 9, 10 এর বইটি রিডিং পড়তে হবে। পড়া তোমার আন্ডারস্ট্যান্ডিং বাড়াইতে হবে। এটা ছাড়াও তোমার যদি মনে করো আন্ডারস্ট্যান্ডিং বাড়ানি লাগে তাহলে তুমি খুব বেশি নিউজ পেপার পড়তে হইবা, কিন্তু আমরা এগুলো এখন পড়িও না, দরকার নাই এগুলা পড়ন। 6, 7 এর বই আছে না, আমি কই দুইটা ওয়েতে তোমার লাভ হইব। এক হইছে গিয়া 6, 7 এর ছাত্র প্রাইভেট পড়ানি শুরু করো এখন, আর্ন এন্ড লার্ন। বুঝা গেছে? আমি নিজে পড়া যতটুকু শিখছি মানুষে পড়াইয়া এর চেয়ে 10 টাইম মোর শিখিলাইছি। কারণ ওই দেখো আমি কোনো প্রিপেয়ার আসলাম না, হঠাৎ করে একজন শাকিল ভাই আমার কইলো ভাই আমি তো ভাই এই প্যারাটা পারছি না, আমার এটা কইরা দেওয়ান লাগবো। এখন তো ভাই আমি তো পাইসা গেছি মাইনকাট চিপাতা, আমি তো এটা পড়ছি না আগে, আমি তো করছি না, আমার কিন্তু দেখাই দেওয়া লাগছে। তো এই যে আমি যে তান্ডা কইরা দিলাম, এটা দেখাই দিলাম, এতে আমার একটা প্র্যাকটিস হইলো না? এর চাইতে বড় কথা এই ডরে মানে এই ভয়ে আমি আগের দিন রাত্রে বইয়া ফরন লাগবো। ওরে শোনা আমার তখন ছাত্র 1000 জনের মুখ দিয়ে যদি একটা করে প্রশ্ন হয় তাহলে 1000 প্রশ্ন, কোন সময় কেডায় কোন প্রশ্ন কইরা বইব, আমার মান ইজ্জত লয়ে টান করবো। বাবা আজকে রাত্রে আমি একটু ফইরা দেখতে লাই, কালকে এই টপিকটা পড়াইমু, আমি আজকে রাত্রে এই বইটা খুব ভালো করে পড়িলাই। এতে কিতা হয়, তোমার শিখানিত গিয়া তোমার শিখাইবার আগে আমি নিজে বই পড়া বইরে মুখস্থ করে লইছি, এতে আমার বইয়ের নলেজটা আমার মধ্যে আইছে। তো তুমি যেটা করবা 6, 7 এর ছাত্র যখন প্রাইভেট পড়ানি শুরু করো, তুমি এরা ডেইলি বংচং করে 1-2 ঘন্টা পড়াইলাই, আর এরা তো মানে না, এরা হইলো বড় লেভেলের শয়তান। স্যার এটা এখানে হইলো, স্যার এটা এখানে হইলো, স্যার এটা আপনি কইরা দিন, স্যার দিয়ে স্কুলে দিয়ে আরেক রকম করাইছে, এইলা প্রশ্ন করবো তোমারে। যার ফলে তোমার ভিতরে একটা শরম, ওসব বনাস কালকে যে পড়ানি যেতাম যে ফুংটা একটা আমার স্টুডেন্ট এত আমারে আবার 2 কথা জিগাই বইব, তে বাবা আমি আজকে রাইতে একটু পড়িলাই, তো পড়াত গেল তোরে শোনা পড়া হইব। তো তোমার রিডিং পড়ার অভ্যাসটাও হয়ে গেল, কারণ তুমি তোমার ছাত্ররে 2 লাইন পড়ে বুঝাইতে পারবা, কিন্তু তুমি নিজে বুঝতে গেলে পুরা প্যারা বুঝতেই ভাই। লাইক আমি তোমারে যদি ওখানে বুঝাইতাম চাই, আমি শর্টকাট তোমারে বুঝাইতাম পারি, কারণ কিটা? কারণ তো হইছে আমি রিডিং পড়ছি, বই পড়ছি, বালা হইরা লেগে জানি। তো সেম তোমার স্টুডেন্টরে তুমি যদি 2 লাইনে বুঝাইতে যাও, তোমার আগে 10 লাইন পড়তে হইবে। তুমি 6 এর ফুলারে পড়াইলাই, মাস গেলে তোমার 1000 টাকাও দিল, এটা দিয়া মনে করো তোমার হাত খরচ হইলো ধরে নেও, আর তোমার রিডিং এর ইমপ্রুভ হয়ে লগা। কোনোদিন খালি নিজে পড়া জীবনে ইমপ্রুভ করতে পারতাই না, মানুষের পড়ায় ইমপ্রুভ হইব। বিলিভ মি, I was not an expert in IELTS. Okay, when I was started my journey, that time I was a beginner. But within 10 months, right now you can see my post, and you can see my achievement status in this society right now. Within 10 months, মাত্র 10 মাসের ভিতরে আমি একবারে বিগিনার আসলাম। এখন আমার ব্রিটিশ কাউন্সিলের আমার যে স্ট্যাটাস দেন নানি, ওই স্ট্যাটাস কান পাওয়াটা মানুষের ড্রিম হয়ে গেছে। তো তোমার কি তেমন হইছে? আমি বাসাত পড়ি না, তুমি দম লও ও দেখাই তোমরা দেখাইতাম না, দেখাইলে পরে তোমরা আমারলে আশা করবাই। আমার বাইকের দেখাই লাগা ইন্সপাইরেশন হইব ভাই, দেখাইলাও ভাই, প্লিজ ভাই প্লিজ।
আমার বালিশের চিপার ভিতরে বই বুঝছো নি কেমব্রিজের, আমি যে ঘুমাই আমার পড়াইতে পড়াইতে অলমোস্ট সবগুলা বই ওই মোটামুটি আমার এগুলা তোমার পড়তে পড়তে কমপ্লিট হয়ে গেছে গা। ওই দেখো বই ওই হচ্ছে গা আমার বিছনা, ঠিক আছে, এটা আমার বিছনা, এটাতে আমি ঘুমাই। বিছনার মধ্যে হারমোনি, বিছনার নিচে গিটার, এই জায়গাতে আমার বই, ওই দেখো এই জায়গার মধ্যে আমার বই, কেমব্রিজের বই। তোমরা তোমরা যেটা পড়ো আমি ওইটা পড়ি। তোমরা মনে মনে ভাবতাই পারো আমি মনে হয় পড়ি না। ওরে ভাই মিশা হতা রে ভাই, ঠাডা ভরা মিশা হতা। তোমরা চেয়ে আমি আরো বেশি করি। ইভেন আমার ওই বিছনার মধ্যে দেখো বই আছে, দেখো সাইয়া, ইভেন একটা মোটিভেশন আছে সুন্দর, দেখো সাইন মোটিভেশনটা কিতা, যেটা তোমার দেখাইবার লেগে রাখছি না, ওই দেখো জাজ মি হোয়েন ইউ আর পারফেক্ট। এটার মানে বুঝছো নাকি তা? একদম ক্লিয়ারলি বুঝি লাইছো যে তখন আমার বিচার করতে হয় যখন তুমি পারফেক্ট হইবাই। আরো একটা দেখতে হয় নাকি তা আছে এই জায়গা, ওই দেখো লেখা আছে নেভার গিভ আপ। এটা আমি ঘুমাই খেলা দেখে দেখে এই দুইটা দেখে দেখে ঘুমাই। কেন দেখে দেখে ঘুমাই এখন কইতাম না তোমারে। দেখো আমি যখন টিকটকে ভিডিও করি, সোশ্যাল মিডিয়াতে তো প্রচুর টাইপের মানুষ আছে, অনেকে অনেক রকমের নেগেটিভ কথাবার্তা হয়। তখন যখন আমি লেখাটা পড়ি যে জাজ মি হোয়েন ইউ আর পারফেক্ট, তখন আমার ব্রেইন ওইটা আয় যে এ যে আমার আইসে বিচার করার লেগে, এ নিজে নি পারফেক্ট, এই খেলা তো ছাগল, রাম ছাগল, তো এ আগে হের মতো হইরা নিজের আগে ক্রিয়েট করুক, দেন হ্যাঁ আইবনে আইয়া আমারে জাজ করবো না। ওইটার লেগে আমি এটা দেখি। আর নেভার গিভ আপ হইছে বিছনার থেকে ঘুম উঠতে মন চায় না রে ভাই, সকাল 9:30 ঘুমতে উঠিয়া পূজা টুজা কইরা অফিসও যাওন একদম ইচ্ছা হয় না, তখন ওই নেভার গিভ আপ এটা দেখি। আজকে যে তোমার দেখাই এটা তো প্ল্যান করা ছিল আমার বিছনাত ফালাই থাকে, তো এটা আমার বিছনার মধ্যে অলওয়েজ থাকে। আমি ঘুমতে উঠি এটা দেখি, আমার দিন শুরু করি। জি ভাইয়া ধরেন যারা 2-3 মাসের জন্য আসলে মানে টার্গেটটা নিয়েছে, মানে 2-3 মাস পরে পরীক্ষা দিবে, সেই ক্ষেত্রে তো আসলে এখন স্টুডেন্ট পড়ানোর মতো আসলে ওই সময়টাও নাই। তো এই জন্য হচ্ছে যদি কোনো মানে অন্য কোনো ওয়ে যদি থাকে আর কি, মানে এই যে বিল্ড আপ করার জন্য। ইমপ্রুভ করা যায় আপু, বিভিন্ন ওয়েতে ইমপ্রুভ করা যায়, কিন্তু সবার সাথে তো সবটা স্যুট করে না, ঠিক আছে না? ধরেন আমি মনে করেন চা বেচা কোটিপতি হয়ে গেছি, এর মানে কি আপনিও চা বেচা কোটিপতি হইতে পারবেন? পারতেন না। সবাইরে সবটাই স্যুট করে না, বাট আমার কাছে মনে হয়েছে ইফেক্টিভ ওয়ে হইছে এইটা, কারণ অন্যরে শিখাইতে গেলে আগে নিজের শিখা লাগে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা একটা কাজ করতে পারেন, এই কাজটা হইছে গিয়া নিজেরা রিডিং কম্পিটিশন করুন। অনলাইন প্ল্যাটফর্মটা আসলে এইভাবে ক্রিয়েট করা যায় না, সেখানে তো বেশ কয়েকজন আমরা ফ্রিল্যান্সার ভাই ব্রাদার্স আছেন, আমরা একটা সুন্দর ধারণা দিন ধর হইলে আমরা সবাই মিলে কাজ করি। ওরে ভাই ট্রাস্ট মি, তোমরা এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং এর সোর্স আমরা করে দিতে পারবো। আমরা ফ্রিল্যান্সার এখানে আসুন বেশ কয়েকজন ট্যালেন্টেড আসুন, আমরা একটা আইডিয়া দেব না যে ভাই আমরা এরকম একটা অ্যাপস ক্রিয়েট করি না, আমরা এরকম একটা সফটওয়্যার ক্রিয়েট করি না যেখানে কি আমরা রিডিং কম্পিটিশন করতাম পারবো, তাহলে যে রইব আমরা এটার থেকে আর্নিং আনতাম পারবো। প্রথমত সেবার লেগে দিব কয়েকদিন, এরপরে তো এটা সেবা থাকতো না, প্রিমিয়াম ভার্সন হয়ে যাবে। ভাই মানুষ বই পড়ে না, এটা গিয়া পড়বো নি, শুভ ভাই যেখানে আছে এখানেও পড়বো, এটা হচ্ছে বুঝছো নি? এটার লেগে নিজেরা গ্রুপ খুললে রিডিং প্র্যাকটিস করতে পারবেন। ওকে, যদি আমি আপনার গ্রুপও আমার কয়েকটা বই আছে, এই বইগুলো আমি দিব না, গল্পের বই পিডিএফ, আমি আগে এগুলা পড়তাম when I was student, that time I was read, ওই যে বইগুলো আমি পড়তাম, এই বই আমি আপনারা দিমুনে, দিলে পরে আমি কইমুনে গ্রাফিক ডিজাইনে না পারলে আমার ইউটিউবের দায়িত্ব নেই ওগা শাকিল ভাই, ইউটিউব চ্যানেলটাকে গ্রো করে দেও। আমরা বড় ভাইয়ের 500 সাবস্ক্রাইবার হইছে, আমরা 500 লাগতো না, আমরা 100 সাবস্ক্রাইবার করে দিলাম। ভিডিও আমরা ক্লাসের কিছু তাহলে ভাই রেগুলার ভিডিও আপলোড দিতে লাগবে ভাই, তাহলে হবে। রেগুলার ভিডিও দিমু, তোমরা কইমুনে সিস্টেমে দিতাই আইও আমরা সাথে কানেক্ট হয়ে যাওগা। তো আচ্ছা দেখো, আগে ফরাত যাই বাদে শেষ করমুনে। সবটার বাংলা অর্থ আমরা তোমরা বুঝাই দিলাইছি, এখন আমরা যাই। দেখো টাকা পয়সা জাতীয় কথা এখানে কই কই আছে, দেখো মিল আছে কই, এইটা আছে দেখো প্রফিটের কথা, তার মানে টাকা, প্রফিটের কথা আছে মানে কিটা লাভ আছে, তার মানে টাকা আছে, ফাইনান্স আছে মানে টাকা আছে। এরপরে দেখো প্রফিট আছে, আবার প্রফিট নট দা প্রাইমারি রুল, মানে আবার টাকা পয়সা লইয়া কথাবার্তা আছে। টাকা পয়সা লইয়া কথাবার্তা আমরা কয়টা পাইছি? তিনটার মধ্যে পাইছি টাকা পয়সা লইয়া কথা। এখন দেখো এই জায়গার মধ্যে ওয়াটার নিয়ে কথা আছে,
এই জায়গার মধ্যে ওয়াটার নিয়ে কথা আছে, এই দুইটা পাইছে আবার পানি জাতীয় কথা। তাহলে যে প্যারার মধ্যে ওয়াটার পাইমু, ওয়াটার জাতীয় কথা পাইমু, এটার এই প্যারার মধ্যে হয় এটার আনসার হইব, না বেটা ঠিক আছে। আর না হলে এটার আনসার হইব। ইজ দিস ক্লিয়ার? জি ভাই। যে প্যারার মধ্যে টাকা পয়সা রিলেটেড কথা পাইমু, এটা হয় এই তিনটার মধ্যে যে কোনো একটা হইব। যদি পানি থাকে, ধরো আমরা একটা প্যারা পড়লাম, এই প্যারার মধ্যে আমরা ওয়াটার জাতীয় কথা পাইছি, তার মানে এই এতগুলো আনসারের মধ্যে কোনটা আমার আনসার হইব? যেগুলা পানি জাতীয় কথা আছে এগুলা। এখন দেখো এখানে একটা ডিভাইস আছে, এই জায়গাতে একটা ডিভাইস আছে, দুইটা ডিভাইস ফেলেছি। কোন প্যারা যদি আমরা ডিভাইস পাই তাহলে আমরা ধরে নিই দুইটার মধ্যে যে কোনো একটা আনসার হইব। ইজ দিস ক্লিয়ার? ইয়েস ভাই। যদি কোন প্যারা পড়ার পরে আমরা ওয়াটার পাই, তখন আমরা ধরে নিমু এই দুইটার মধ্যে যে কোনো একটা হইব। কোনটা? ওই এক্স নাম্বার আর নাই লইব ভি নাম্বার। যদি আমরা দেখি ডিভাইস নিয়ে কথা হয়, তাহলে হয় আমরা আনসার হইব ওয়ার্ম ওয়েলকাম, আর না হলে আমরা আনসার হইব হোয়াট মেক দ্য ডিফারেন্স, আর হচ্ছে যে কাস্টমার রেঞ্জ অফ ডিভাইস। এই তিনটার মধ্যে যে কোনো একটা হইব। আমরা আগের থেকে ওইগুলা প্ল্যান করে সাজাই নিলাম, বাকিগুলো আমরা বাদ দেই দৌড়মুনে ধীরে ধীরে। এখন গিয়ে আমরা সবচাইতে ছোট প্যারা আগে পড়বো। হোয়াই? বিকজ ছোট প্যারা পড়তে খুব সময় কম লাগবো। তো দৌড় মাইরে আইও আমার লগে প্যাসেজে, দেখো সবচাইতে ছোট প্যারা হয়ে আছে, আমরা দেখি। সবচেয়ে ছোট প্যারা ভাই জি নাম্বার। আমরা মিললো না কেন বেটা, বুঝলাম। বি তো দুইটা প্যারা একসাথে, বি নাম্বার কিভাবে ছোট হয়? বি নাম্বার প্যারা বড়, এ নাম্বার প্যারা ছোট। জি বলছি ভাই, জি জি। নাম্বার জি। এফ ছোট। ওকে, আর লাগতো না। তিনটা প্যারা কিন্তু আনসার আছে, কেমনে বুঝবো আনসার আছে? ওই দেখো এখানে লেখা আছে, এই যে জি আছে, এফ আছে, এ আছে, সুতরাং এগুলাতে আনসার আছে। আমরা পেইন নাই পাইমু কয় লাইনের ভিতরে উত্তর? ফার্স্ট 2 লাইন, লাস্ট 2 লাইন। এখন দেখো বাবা, সাওয়ার মধ্যে এর মধ্যে টাকা পয়সা জাতীয় গন্ধ পাইতেছি আমরা। পাওয়া গেছে টাকা পয়সা জাতীয় গন্ধ? ইয়েস স্যার। জি ভাই। ডলার তাহলে তোমার আগে মনে হইতো ভাই আমার এতগুলো অপশন, এখন আসলে তোমার কাছে এতগুলো অপশন নাই। এখন তুমি এটা কয়টার মধ্যে খুঁজবাই হোসাইন? হয় এইটার আনসার হইব গিয়ে আমরা 1 নাম্বার, নয় হইব 2 নাম্বার, আর না হইলে হইব যে 3 নাম্বার। কারণ এই তিনটার মধ্যে আমরা টাকা পয়সা জাতীয় কথা আছে। দেখো কইরা আর কোনটা কি টাকা পয়সা জাতীয় কথা ছিল? না ভাই, নো, নট এট অল। সুতরাং আমরা এই প্যারাটা বলে তিনটার থেকে যে কোনো একটা আনসার হইব। আগে তুমি চিন্তা করতে একটা প্যারা পড়ে সবটির সাথে একটা একটা পড়া মিলাইতে, এখন কয়টার সাথে মিলাইবা? তিনটা। তিনটার সাথে। এখন আমরা পড়ে গিয়া 2 লাইন দেখি আগে আমরা এখানে গিয়া কিতাব হইছে। এই জায়গাটা পড়ে দেখো না আগে কোনো বেনিফিট লাভ লসের কথা কইছে নি? লাভ অথবা লস। কারণ প্রফিট নট দা প্রাইমারি গোল, এর মধ্যেও লাভ আছে, আনএক্সপেক্টেড বেনিফিট এটার মধ্যেও লাভ আছে। এখন আমরা পড়ে যদি দেখি লাভ লস কথা আছে, তাহলে তো আনসার এমদা যাইবো। আর যদি দেখি লাভ লস কোনো হতই নাই, তাহলে কেমদা যাইবো? তোমরা বালা করে জানো। জি জি দেখো সাইন ফরো সাইন, লাভ লস কোনো কথা পাইছো নি? প্রফিট হইব, বেনিফিট 2 নাম্বার হইব, রাইট। ওকে, এখন আমি পড়ি, শুনো। তোমরা তো যা পড়ার পড়া দেখে লাইছো। তারা কিটা লেখছে? ইট হ্যাজ রাইজ, তারা সংগ্রহ করছে, হ্যাঁ, 3,40,000 পাউন্ড ইন সো ফার, সরি ইন ফান্ডিং সো ফার। ফান্ডিং মানে সংগ্রহ করা, তহবিল সংগ্রহ করা। উইথিন 2 মাস হি সেড, সে বলেছে। কোম্পানির এইম হইছে গা সেলিংস মানে বিক্রি করা, এইম মানে হইছে গা লক্ষ্য, গোল। তাহলে হয় আমার আনসার হইতে পারে তারা এনে হচ্ছে টাকা সংগ্রহ করে, গোল ওই যে এটা হইতে পারে, হয় এটা হইব, আর না হইলে আনসার হইব এটা আনএক্সপেক্টেড বেনিফিট। এখানে বেনিফিটের কোনো কথাই হইছে না। এটা কি তোমরা সবাই ক্লিয়ার চোখে দেখছো নি? নিজের চোখে জি ভাই। দেখো যে দুইটা কথা হইছে, একটা হইছে এইমস, এইমস মানে গোল, তার মানে প্রফিট নট দা প্রাইমারি গোল হতে পারে। আরেকটা কথা হইছে রেইজ ফান্ডিং, ফান্ডিং মানে হইছে মূলধন সংগ্রহ করা, তাহলে এটা হইতে পারে। কিন্তু আনএক্সপেক্টেড বেনিফিট, লাভের কোনো কথা তো হইছে না, প্রফিটের কোনো কথা তো হইছে না। সুতরাং আমরা আগে মনে মনে ভাবছিলাম তিনটার মধ্যে হইব যে কোনো একটা, এখন আমরা হইব দুইটার মধ্যে একটা। এটা হতো, এটা হইছে গেচাং বা। এখন তোমরা নিজের বুদ্ধি খাটাই হোক, উত্তর 1 নাম্বার হইব না 7 নাম্বার হইব? 1 নাম্বার না 8 নাম্বার? এক মনে হইতাছে? জি ভাই। কংগ্রাচুলেশন, উত্তর হইছে কি আমরা 1 নাম্বার। 7 নাম্বার 8 নাম্বার নাই। 1 নাম্বারে আমরা খেললে 8 নম্বর হইছে না। দেখো এই জায়গাতে আমরা হইছে তারা,
দেখো রাইজ মানে হচ্ছে সংগ্রহ করা মানে হচ্ছে গিয়া গেটিং গেটিং করছে। ফান্ডিং মানে হচ্ছে গিয়া মূলধন। তোমরা কোন না আমরা ত্রাণ দিতাম কিন্তু ফান্ডের সমস্যা। দিস ইজ ওয়াই এটা হচ্ছে গিয়া আমরা আনসার হচ্ছে গিয়া ফান্ডিং আই। আই এখন নাও এটার মধ্যে দেখো আবার টেকার সংখ্যা দেখা যায়, তার মানে এটার আনসার হইব হয় ডাবল আই আর নাইলে বিআইআই। এটা কারণ এই দুইটার মধ্যে আমরা টেকার কথা আছিল। আর এক নম্বরটার তো আনসার আমরা দই লইছি। প্রথম আনসারটা সবাই বুঝছো? ইয়েস জি ভাই। এখন দেখো 2 নাম্বার পেয়ারটা যখন আমরা পড়াত গেছি খুব সুন্দর করে গিয়ে লিখেছে সেট অমুক উই আর এ ভেঞ্চার উইথ এ সোশ্যাল মিশন, তারা সমাজ সেবার কাজে লাগিয়ে গেছে গা। তখন ওইটার আনসার কোনটা হইব? ডাবল আই অর 8? ডাবল আই না ডাবল বুঝতে দাও। প্রাইমারি গোল। তারা হইছে উই আর এ ভেঞ্চার উইথ এ প্রফিট নট সোশ্যাল দ্য মিশন। প্রাইমারি আমরা গোল। নেমে গেছি কিতাতে সমাজ সেবাতে। প্রফিট নট দ্য প্রাইমারি গোল। অন্যরা কিতা বুঝতাছো না নি? বুঝলাম ভাই। দেখো এই জায়গার মধ্যে তারা সেবা নাম্বার সমাজ সেবা কি কোনোদিন লাভজনক হয়? সমাজ সেবা মানে হইছে গিয়া মুনাফাবিহীন একটা সেবা। তাহলে সোশ্যাল মিশন শোনা দৌড়তে দৌড়তে আসো আইসা লিখালো প্রফিট নট দা প্রাইমারি গোল। সমাজ সেবা কেউ প্রফিটের লেগে করে না, তার মূল লক্ষ্য তাই মানুষের সেবা করতাম। সেবার মাধ্যমে যদি আমরা ফহড় কিছু হামাইতে হামাইলো না হামাইলে নাই, এই হইছে গা মেইন বিষয়। আবার এই জায়গা তো বেনিফিট লাগে কিছু হইছে না, আমরা আনসার কিন্তু দুইটা আমরা অলরেডি পাই যাইতে হয় গেনি। ডিফিকাল্ট লাগবে কারণ তুমি বাংলা অর্থ অর্ধেক ভুল ধরবাই। বুঝছো নি? একটু পরে বাংলা অর্থ ভুল ধরবাই, তো ভুল ধরলে পরে তুমি গিয়ে উল্টা পাল্টা জায়গা উল্টা পাল্টা চিন্তা করবাই। ওকে, আমরা এইটাও আবার ডিলেট, এইটাও ডিলেট। এখন শুরু করে আসলাম আমরা কিতা এ নাম্বার। চলো ধরতে ধরতে আমরা এ নাম্বার পেরাতে যাই। দুইটা লাইন পড়ো। এই তো অকল ধরে 4 লাইনের পেরা পড়িলাও পুরাটা পড়ো। পড়িলে তোমরা মনে মনে একটা আনসার প্ল্যান করো, দেন আই উইল প্রোভাইড ইউ দা রাইট আনসার। Cleaning water from range of sources. Potential. The range of potential customers for the I hope it's enough. It's enough for choosing your answer. It's enough for choosing your answer. Time's up. কিতা ধরছো মনে মনে? VI সবাই কি VI ধরছেন? VI ট্রিপল আই কোনটা ধরছো? আচ্ছা, VI এখানে লেখা আছে পিউরিফাই ওয়াটার, এর লেগে আপনারা ধরছেন এটার আনসার হইছে গিয়া VI। yes নাও ওয়েট এ মিনিট। পয়লা ছুটোই তুমি একটা বড় সড়ো বাস খেলাইছো। দেখো কেন তোমরা ভুল হয়। এই জায়গার মধ্যে লেখা আছে the power from the sun to purify water, মানে কয়টা উৎস থেকে পানি পরিষ্কার করছে? হোসাইন একটা অনেকগুলো উৎস থেকে। দা সান তাইলে অনেকগুলা উৎস পাইলা কই আপা? আমারে দেখাও জানি এখানে কোন ওয়ার্ডটা দেখে তোমার মনে হইছে অনেকগুলা উৎস? প্লিজ আমাকে দেখাও প্লিজ। এখানে অনেকগুলা উৎস তুমি পাইছো কই? এখন তো সান একটা উৎস শুধু। প্লিজ আমাকে দেখান, এখানে কোথাও লেখা নাই যে অনেকগুলা উৎস, নির্ধারিত একটা উৎসের নাম আছে, এটা হচ্ছে সান, সূর্যের।
তাহলে আমরা প্রশ্ন কইছিল অনেকগুলা উৎস, এই যে আজকে কইছে একটা উৎস, সুতরাং এটা বাতিল। সোর্সেস দিস ইজ বাদ, আইবি দিস ইজ শেষ। বুঝা গেছে? এখন আমরা তাহলে কি তৈব, আমরা একটু পড়ি। দেখো, সে প্রথম ওই ইমপ্রেস হইছিল উইথ দ্য বেস রুফটপ। আচ্ছা, বেস মানে বুঝছো নি কিতা? মূল, মূল, ইনিশিয়াল। ইনিশিয়াল মানে প্রাথমিক, বেসিক মানে কিতা? হোয়াট ইজ দ্য মিনিং অফ বেসিক? সাধারণ, ও ভাই আমার বেসিক দুর্বল। বেসিক দুর্বল মানে কিতা? প্রাথমিক। আমার দুর্বল। তাহলে এই জাত লেখা দিছে হইছে গিয়া বেসিক, মানে হইছে গিয়া ইনিশিয়াল, মানে প্রাথমিক। এরপরে আবার শেষে দিয়েও লেখছে বেসিক আইডিয়া হি শো ইন সাউথ ইস্ট এশিয়া। ফ্রম মানে থেকে, তাইলে সে কোথা থেকে দেখেছিল? থাইল্যান্ডের একটা দেশ, থাইল্যান্ডের একটা দেশে ট্রাভেল করতে গেছিল, এখানে গিয়া দেখছিল, দেখে আইছিল। তাহলে ফ্রম মানে থেকে, সে কোথা থেকে দেখছিল? থাইল্যান্ডের একটা দেশ থেকে দেখছিল। বেসিক আইডিয়া মানে হইছে গিয়া ইনিশিয়াল, আর হইছে গিয়া সরি বেসিক মানে হইছে ইনিশিয়াল, আইডিয়া মানে হইছে গিয়া ইন্সপিরেশন, মানে উৎসাহ পাইছিল, বুদ্ধি পাইছিল। সো এটার আনসার হইব গিয়া, কারেক্ট আনসার হইব গিয়া ট্রিপল আই। কিলার বুঝা গেছে? খেললে এটা কিলার নি জি ভাই। একবারে তো পিউরিফাই ক্লিনিং ওয়াটারের মতো ক্লিয়ার। এখন ফর বি নাম্বার পেরা ফইরা একটা আনসার ধরো। আচ্ছা, দ্যাট ইজোলেটর অপারেটর তাহলে বুঝতে পারবে আগে কোন জায়গার মধ্যে ভুল করছো। হয় পারিলেই চলি, এক মার্ক পারলেও তো লটারি। বিআই তো যতটা সোর্স আছে ভাই 8 নাম্বার। যারা বি নাম্বার পেরা ফইরা কোনটা আনসার হইব কইছো? 6 ভাই 8 নাম্বার, 8 নাম্বার। 8 দূর এই তো আমরা একটু আগে খাইতে আইছি। এই তো করছি। 6 একটু আগে কইরাইলাম খাইতে আইলাম, এস এই বাবু প্রফিট বাবার করতে প্রাইমারি সাথে গুলো প্রফিট পাইলাই হল। কিতা ফররে বাবা, ভাই আমি ভুল বলছি, বিআই হবে, বিআই। ওই তো লেখা দেও বাক্কা মানছে ধরছো বিআই। এখন দেখো এই যে দেখো, এই জায়গার মধ্যে লেখা আছে ডিফারেন্ট প্লেস, মানে অনেকগুলা জায়গা থেকে। সাচেস, এই দেখো একটা জায়গার নাম, একটা জায়গার নাম, একটা জায়গার নাম, একটা জায়গার নাম, পিউরিফাই ওয়াটার মানে ক্লিনিং ওয়াটার। আমরা হচ্ছে রেঞ্জ অফ সোর্স, মানে অনেকগুলা উৎস। এখন দেখো কতগুলা উৎস নাম লিখে, সমুদ্র, এরপরে নদী, হাওর, নদী, এরপরে হচ্ছে বৃষ্টির পানি, এগুলা উৎস না? আনসার কই পাইছি? প্রথম দুই লাইনও। আগের আনসার কই পাইছিলাম? প্রথম দুই লাইনও। এর আগের আনসার প্রথম দুই লাইনও। তার মানে এরপরে গতকালকের আনসার গুলা কই পাইছিলাম? প্রথম দুই লাইন, শেষের দুই লাইন। তার মানে আমরা আনসার গুলা কই পাইমু হোসাইন? হয় প্রথম দুই লাইনে পাইমু, নাইলে শেষের দুই লাইনে পাইমু। ইজ দিস ক্লিয়ার? তোমরা বাসাত গিয়া ঘুমাইতে করে শোনা হল, বাসাত গিয়া ঘুমাইতে ওরে ভাই এক্সাম ওই এর চেয়ে সোজা পেছি যাইব রে ভাই। কিন্তু তোমার বেরেঞ্চি এই সময় খাস করতো না, তোমার বেরেঞ্চে চিন্তা করবো এগুলো কঠিন, এগুলো কঠিন, যার কারণে তোমার পরীক্ষা দিয়া এগুলো আসলেই কঠিন হয়ে যাবে। যেমন চিন্তা করবা এমন আইব। এখন দেখো সি নাম্বার প্যারাটা একটু বড়, 3 নাম্বার প্যারাটা একটু শুরুতে। আমরা আগে ডি নাম্বার প্যারাটা পড়িলাই। প্রথম দুইটা লাইন পড়ো সোনামণিরা, ওই জায়গাতে আবার দ্বিতীয় দুই লাইন পড়ো, উত্তর পাইয়া যাইবাই। আমারে 7 আনি লাগতো না, তোমরাই উত্তর পাইলেই ভাই। দুই লাইন হইরা পড়ো। থ্যাংক ইউ। পড়ো দুই লাইন খালি পড়ো, দেখবাই উত্তর হয়ে যাবে। পড়ো রিসেন্ট অ্যানালাইসিস ফাউন্ড দ্যাট, পড়ো পড়া দেখো। এক মিনিট পড়বা, 1 মিনিটের বেশি টাইম নিবাই না। ওয়াল পপুলেশন বলছে নাম্বার অফ পিপল, ভাই পড়ো। পিপল আর ওয়াল পপুলেশন সমান না এটা। তো অবস্থা স্যারেরা, এবারে ওয়াটার ম্যাডামেরা আপনারা উত্তর দড়ি লাইছো, সব বোনাস করছে গো। এরা দি লিস্ট অফ রিডিং পারিলাই। ওই দেখো ন কিটা লেখছে,
2/3 of the world population live with water scarcity. এরপরে আবার কিতা লেখছে দেখো সাইন অমুক said 2030 সালো half of the world population will be live with water stress. মানে তারা পানির চাপে বসবাস করব, পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ পানির চাপে বসবাস করব, মানে সাফার করব। এগুলো হইছে না খার খার হয়েছে সবের হয়ে গেছে জানি জি ভাইয়া হইছে ভাই জি ভাইয়া লিস্ট ফিটিং ও তোমরা ওই জায়গা নেই দেখাই দিছেন তোমরা তো বিরাট মেধাবী স্টুডেন্ট। সৈকত ভাই হইছে বি আর ইকে কই বি আমরা বাংলা ম্যাথস সৈকত ভাই কি হইছে এটা ভাই নাই পরিচিত হয়ে বিপদে বুঝছি সৈকত ভাই নিহত ভাই হইছে আপনি জিন্দা আছেন আমি ভাবছি আপনি নিহত চিনা ভাই আমি কইয়া দিছিনি বাবা আমি এটা কইয়া দিছিনি তোমরা এটা উত্তর কি তবে আমি বলছি পয়লা 2 লাইন পড়ো শেষের 2 লাইন পড়ো তোমরা সেম পরীক্ষা হলো যাইবা কেউ কইয়া দিত না এই সময় তুমি কইবা কি জানো নি মনে মনে চিন্তা করবা শু ভাই দারু আছে শু ভাই কইছে পয়লা 2 লাইন পড়ো শেষের 2 লাইন পড়ো ভাই দেখো জি ভাই কালকে আমি তোমারে 16 14 করাইলাম আজকে 15 করাইতেছি আগামী কালকে 16 হয়তো করাই দিমু তো আমার কথা হলো আমি তো সব বইয়ের পয়লা 2 লাইন শেষের 2 লাইন পড়াই দিমু তো তুমি অতগুলা বই যদি পয়লা পয়লা শেষের 2 লাইন তাতে মেইন এক্সামে যেগুলো এগুলো তো প্রথম 2 লাইন শেষের 2 লাইনের মধ্যে থাকবো। সুতরাং এত প্যানিক হওয়ার কোনো কিছু নাই, নাথিং টু ওয়ারি। তোমার যে প্রবলেমটা তোমার প্রবলেম হচ্ছে তুমি প্রশ্নটার বাংলা করতে পারো না, এইটাই আর কিছু না। প্রশ্নের বাংলাটা যদি করতে পারো আমি তার টেকনিকে তোমারে 7 এর মধ্যে 6 আইনা দিব, 7 এর মধ্যে 6 বুঝছো নিবা ওরে ভাই। অবশ্যই ভাই ইনশাআল্লাহ ওকে এখন এক কাম করি, চলো ঝাঁপিয়ে পড়ি আমরা পরের কোয়েশ্চনে। এখন বাকি আছে আমরা সি নাম্বার পেরা আর আছে আমরা ই নাম্বার পেরা, দুইটাই অলমোস্ট বড়। এখন দেখো ই নাম্বার পেরা লেখা আছে দা ডিভাইস ইজ aimed to। আচ্ছা আমি পড়াইতাম না, দুইটা লাইন পড়ে একটা উত্তর ধরো। উত্তর ধরো উত্তর ধরো। সাইন নাম্বার আছে কিটা রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার ডিভাইস ঠিক আছে আমরা বাকি আছে এটা। ডিভাইস তারপরে বাকি আছে হোয়াট মেক্স দ্য প্রোডাক্ট, ওই দুইটা আমরা এখনো বাকি রয়েছে। আরো একটা বাকি আছে ওভারকামিং প্রোটেকশন ডিফিকাল্টি। তো এটা লয়ে তুই জাত মারছই না, এটা ক্রস এটা বাদ, এটা লয়ে মারছ না। হয় আনসার এটাই বানাইলে এটাই বন কোসাইন আনসার কি তৈব 4 আর 5 আইবি স্যার স্যার ভাই আচ্ছা 4 আর নাইলে 5। তো তোমরা ধরছো কিটা 4 না 5 ধরছো সবাই? স্যার 4 আনসার হইছে গিয়া 4, একজনে ধরছে 5, যে 5 ধরছে তারে অসংখ্য সরি দুঃখিত, আমরা আপনারে আমরা ওটাই ইয়ে করতে পারলাম না। এখন দেখো কার লেগা এটা হইছে, যখন আমরা ফরাত গেছি তখন গিয়ে আমরা ফয়লা দিলে এনে ফেলে থেকে জানো নি দা একটা মিনিট আমরা লাইব্রেরির মালিকে আমরা একটা মেসেজ দিছি না, আমি কইয়া দিই তার আমার বাসার সামনে তো একটা মিনিট স্যার। লাইব্রেরির মালিককে মেসেজ দিছে জি এখন শুনুন এই জায়গার মধ্যে দেখুন লিখতে আইছে the device is aimed at wide variety of user মানে কিন্তু কাস্টমার। wide variety মানে হচ্ছে বিশাল পরিসরের, আর wide range of a range of potential, a range of মানে হচ্ছে গিয়া বিশাল পরিসরের। সুতরাং এখানে পয়লা 2 লাইন দেখো কাস্টমার লয়ে মারছে, মার্কেট লয়ে মারছে, সুতরাং আনসার হইছে গিয়া আই ভি। তাহলে আমরা বাকি আছে হইছে গিয়া সি নাম্বার। আচ্ছা এখানে লয়ে কেউ কিছু জিগাইতানি কোশ্চেন করতাইনি, দেখো এখানে মার্কেট দিন দিন ইন্ডিয়ার মার্কেট লয়ে মারতেছে,
ইন্ডিয়ার মার্কেট লয়ে মারতাছে, এরপরে তোমার অন্যান্য জায়গার মার্কেট লয়ে মারতাছে, তার মানে কাস্টমারের কথা এখানে আইতাছে। আর প্রথম লাইনে লেখা আছে তাদের এইমস কিতা, তারা এইমস হইছে গিয়া ভ্যারাইটি অফ ইউজার, ইউজার যে কথা কাস্টমার এক কথা, এই হইছে গা বিষয়। এখন কেউ জিগাইতে নি, কিছু জিগাইলে জিগাও। জিগাইতে নি কিছু? জি সোসা ওইখানে আমরা করতাম না। ওরে শোনা মাতো না এখানে তোমরা, আমি কি তোমরা মিউট করে রাখছি নি? ও ওকে, থ্যাংক ইউ। না বুঝছি জিগাইলে স্যার, বুঝছি। অসংখ্য ধন্যবাদ। এখন আইন আমরা লগে সি নাম্বার পেরাত তইলে এখন এটার আনসার কি তুই এখন দেখো আলাদা দৌড় তাহলে লেখা আছে আবার সেকেন্ড পেপার পড়ো, দুইটা লাইন পড়ো তইলে বুঝিলেই ভাই কত বড় পেরা। প্রথম দুই লাইন শেষের দুই লাইন পড়িলাম। এই যে দেখো এখানেও ডিভাইসের বর্ণনা আছে, যেটা 15 লিটার পানি ধরতে পারে, বৈশিষ্ট্য কইতাছে কেলে গেটের আলাদা বানানি হইছে। এটা 15 লিটার পানিটা পার ডে স্যার আমরা গেমও কনজিউম খেলাই করতে পারে, যেটা কিনা এটারে এরপরে এটা লিখে আছে কিটা দেখো, ইটস মেইন সেলিং পয়েন্ট ইজ দ্যাট আনলাইক, একটা মিনিট শোনা, কোন কাল স্যার আপনার বার্সেলোনা রিয়েল মাদ্রিদ লাইভ ক্লাস তা এ প্রশ্ন করো না লাইভ মতলব the can product 1 liter drinking water per day. তো আমার কথা কি শোনা যায়নি না শোনা যায় না ভাই? আমার কথা শোনা যায়? ওকে, আমি আপনার কথা আমার শুনতে কষ্ট হইব, কারণ আমি তো কল রিসিভ করছিলাম, এর প্রবলেম হইছে আমার। এখন দেখো এই যে লেখছে ইটস মেইন সেলিং পয়েন্ট, এটা বিক্রি হইবার প্রধান কারণ। আনলাইক স্ট্যান্ডার্ড কিতা লেখছে টেকনোলজি, it does not require a power, sorry লেখাটা দেখা যাচ্ছে না, আমি একটু ক্লিন করে লেখছে it does not require a generated power supply, just sunlight, মানে অন্যটা কিটায় চলে, পাওয়ারে চলে, এবারটার কোনো পাওয়ার ওই লাগে না, এটা হচ্ছে তার বিক্রি হইবার মেইন কারণ। তাহলে হোয়াট মেক্স দ্য প্রোডাক্ট ডিফারেন্ট বানাইছে এটা, যে অন্যরা যখন বানায় তখন তারা একটা কারেন্ট লাগে, কিন্তু আমারটা কারেন্ট লাগে না। আমার হতো হইলো ভাই সবইবারই দরকার নাই, আমার 7টা আছে, 4টা হইলো তুই জায়গা, 5টা হইলে তো আরো বেশি বালা। লিস্ট অফ হেডিং কি সবাই সুন্দরভাবে বুঝছো? জি ভাইয়া। থ্যাংক ইউ সবাই রে, সুন্দর করে বুঝার লাগে। এখন আরো সুন্দর হইব যদি বাংলা অর্থটা, একটা মিনিট আমি খাইতে জয়েন করি, আমার 1 মিনিট 1 সেকেন্ড টাইম দিন, আমি খাইতে জয়েন করতে। ওই তো লাইভ ক্লাস না কম্পিউটারে লাইভ ক্লাস আমি সাউন্ড ক্লিয়ার পাইতাম না, এর লাগা মানে আমার সাউন্ড একটু সমস্যা হয়েছিল, এর লাগা আমি খাইটা আবার জয়েন করে লইছি। এখন তোমরা আমার একটা কথা হোক, তোমরা যে এদিন করছো, তোমরা কি তা আহামরি অসম্ভব কঠিন বেদনাদায়ক পেইন নিরম লাগছে? দেখো রে ভাই, তোমরা যদি মনে মনে কেউ ভাববা তো যে শুভ ভাই মনে একটা সহজ দেখাই দিলাইছে, এটা হচ্ছে তোমরা মারাত্মক লেভেলের ভুল ধারণা। আমার এরকম কোনো কিছু না, আমি তো ক্লাসও দেখাই লাগে, তোমার না দেখাইলে আরেকজনকে আমি দেখাইতাম হইব, সব রে আমার দেখানি লাগবো। সুতরাং আমি তো এলা কোনো কিছু করতাম না যাতে তোমার একটা হইতো আর না হইতো, তুমি কঠিনটা আমার দ্বারা আনইলেও সোজা লাগবো। এখন আমারে হোক যে তোমরা যে ক্লাস করছো, তোমার অনুভূতি কি লাগান? তোমরা কি চাইছে আমার ক্লাস করতে কোনো অসুবিধা হয়নি বা বুঝতে কোনো এক্সিলেন্ট স্যার যদি হচ্ছে আমাদের প্রবলেম না থাকতো তাহলে অফলাইনে করলে মনে হয় আরো সুবিধা হতো, বাট এটা হচ্ছে মানে খুবই এক্সিলেন্ট যেটা বলা চলে আর কি, অনলাইনেরটাও এক্সিলেন্ট। আমি আপনারা কই দেখুন, আসলে কঠিন কোনো কিছু না, এগুলারে কঠিন বানানি হইছে ভাই, এগুলারে কঠিন বানানি হইছে। আর না হইলে আমারে কঠিন গুলা তোমরা খুঁজা না তো আমি কেমনে এটা সহজ করি লাই? আমি তো এক্সট্রা কোনো ম্যাজিক দেই না, মাল মশলা ওই জায়গাতে দেই না। হ্যাঁ, আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা মেডিসিন কিছু ইউজ করিনি। তোমরা যেভাবে পড়ানি হয় একটা মডিউল পরের গুলো সেম। তো এই হইছে আর কি বিষয়। পারবাইনি লিস্ট অফ হেডিং প্র্যাকটিস করলে পরে ওই বাকিগুলা। জি ভাই। থ্যাংক ইউ, লুক লাইক এ ওয়াও। ও ঠিক আছে ভাই, ও কিতা কইলা স্যার, ইতা পারমু ইনশাআল্লাহ।
আমি কই চেষ্টা করুন, একবার না পারলে ধরেন আমার তোরে ভাই, আমার বয়স কত? আমার বয়স মাত্র 22 বছর বয়স। তো অত কষ্ট করতে আমার ভালো লাগেনি, আমারও তো ভালো লাগে না। কিন্তু যে সময় আল্লাহ রে ওই যে দেখাইলাম আমার বিছনাত কিতা কিতা আছে, 22 থেকে 23 বছর বয়স আমার, আমি এগুলা দেখে আমিও তো উঠতে যাই গা। না পারলেও পরের দিন আমি উঠতে অফিসে যাইতে, তুমি তাই না একবার না পারলে এখানে পারতাই না, 2 নাম্বার বার আবার দেখবা, 3 নাম্বার বার আবার দেখবা, না পারলে আরো একবার দেখবা। আমি তো আসি না না, আমি মরে যাই মুগা। তোমরা যদি হো যে বাইরে আমি বুঝছি না, আমার দেখাই দাও, আমি দেখাই দিতাম না। ব্যাপারটা কিতা ইলাখান, না ব্যাপারটা তো এরকম নাই যে আমি পারলে তুমি আমার থেকে বেশি পারবা। কিতা হো বড় ভাই, মাতি তাহলে ইনশাআল্লাহ পার্সোনালি পারা লাগবো না নি? জয়। শুভ ভাই, আপনি ওই যে কিছু ইংলিশ হিস্ট্রির বুকের আর কি পিডিএফ ফাইল দিতে চাইছিলেন গ্রুপে, আজকে কি দিবেন? হয় হয় দিয়া দিমু, কোনো সমস্যা নাই, একটু লেট হইলেও দিয়া দিমু। আর একটা কথা কই শুনো, ওখানে আমি আর নিজের টাকায় গাড়ি কিনুন তোমরার বাকি রইছে, নিজের টাকায় বাড়ি কিনুন তোমরার বাকি রইছে, হ্যাঁ বাপ মা সবরে দিবার বাকি রইছে, স্বর্ণের জিনিস মিনিস। দূর মিয়া, যাও তাড়াতাড়ি মিয়া, বইলে বউ মাসো 5-7 লাখ টাকা দিতে তুই ভাই বিদেশ গিয়া। স্যার একটা হেরে দিয়ে কথা কইতাম নি, হ্যাঁ হেরে দিয়ে একটা কথা কইতাম নি স্যার। ও শিওর কইলাও না। আপনারা টাকা জমাইতা না নি স্যার, আমার ব্যাংকে রাখি দিবে অ্যাকাউন্ট খুলিয়া। আচ্ছা ঠিক আছে, তারা ওই তো তারা যারা যাইবো তারা আপনার অ্যাকাউন্টে টাকা দিব, সমস্যা নাই। জি না স্যার, আমার ব্যাংকে অন পার্সোনালি অ্যাকাউন্ট খুলি রাখি দিবা ইসলামী ব্যাংক। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান একটা মিনিট। আপনারা ক্লাস চলে রাখো। এখানে কি কারো প্ল্যান আছে নভেম্বরের দিকে পরীক্ষা দেওয়ার? জি ভাই, নভেম্বরের 15-20 তারিখের দিকে যদি পাওয়া যায় তাহলে দেওয়া সম্ভব। এখানে জানুয়ারিতে কেউ দিবে বা ডিসেম্বরের লাস্টে? ও আমি রিমু জানুয়ারিতে আমি আছি। কইবো আমার পার্সোনাল আমি নোট আছি দিয়ে আমার জানুয়ারিতে। নাম্বারটা দিলে তো আজকের যে মানে পরীক্ষাটা হচ্ছে এটার প্রশ্নটা মানে আচ্ছা হচ্ছে আমি পরীক্ষা দিব নভেম্বরের লাস্ট উইকে অথবা মিডিলে। যদি এরকম কেউ দিয়ে থাকেন সিলেটে তাহলে গ্রুপে নক দিতে পারেন আর কি, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমি কই আপনার যারা নভেম্বরের 30 তারিখ পরীক্ষা দিবেন তারারে আমি নিজে গাড়ি উড়ে দিয়া লইয়া যাইমু। আরে ভাই দ্রোণ আনাইতাছি, ইতিহাস গড়মু নতুন কইরা, তখন কইরাম না কিতা করমু, ড্রোন নাই বাট করমু, দেখাইমু। নভেম্বরের 30 তারিখ যারা পরীক্ষা দিব 20টা কার ভাড়া হইরা কার দিয়া লাইন লাগাই লইয়া যাইমু, সবে পরীক্ষা হলো রং উড়াইয়া ড্রোন ভাড়া হইরা আনাইয়া ড্রোন দিয়া শুট লইমু। ড্রোন উড়াইতে পারলে স্যার একটা আমি দিতে পারবো, যদি কেউ এক্সপার্ট থাকেন। না আমরা এক্সপার্ট কেউ নাই এখন, আমার যারা একটা পরীক্ষা আছে, দিবে। আমি দিতে পারবো। আমি কইলাম তো আমার প্রচুর হেটার্স আছে, কারণ তারা তো মনে হরণ সহ্য করতে পারেন না। হ্যাঁ তো আমি তারা দেখাইতাম যে রে শোনা, আমার জিদে আজকে আমার এই জায়গাতে আনছে, বুঝছেন নি? যদি আমার ফিসে হেটার্স না থাকতো আজকে এই জায়গাতে আইতে পারতাম না। আমি তারা একটা জিনিস বুঝাইতাম যে রে শোনা, আমি পরীক্ষার যেভাবে ছাত্র লয়ে গেছি, তোরা বিয়া তো এইভাবে বরযাত্রী নিতে পারছত না, যেটা হয়েছে বুঝছো নি? এই জিনিসটা করার লেগিয়া আমি যেটা করবো, পরীক্ষার হলো 100 জনের লয়ে যাইমু, 20টা কার দিয়া একটা ড্রোন ভাড়া আনমু, দূর থেকে ভিডিও করবো, কার দিয়া সবাই যাইবো, দেখবা আসবো ভাইয়ের এন্ট্রিটা। এমনি তো এখন আর এক্সাম হলো যে যাই কি এন্ট্রি লয়ে যাই, আপনার প্ল্যান আমরা 100 ছাত্র এদিন পরীক্ষা হলো বয়াই দেবো। ভাইয়া দ্রৌদুরানির মানুষ লাগলে কইবা ভাই, আমার ভাই আছে। পারেন নি ড্রোন উড়াইতো? জি ভাই, নিজের ড্রোনও আছে ভাই, লাগলে কইবা। অবশ্যই আপনার তো লাগবো, আপনার একটা ইভেন্টের দায়িত্ব। আচ্ছা ঠিক আছে ভাইয়া আপু, আপনি ইউসাইন আইডিটা মারে নক করিলেন যেন ভাই লাগলে। আচ্ছা ঠিক আছে অবশ্যই আমি গ্রুপও নানি বয়েস দিয়া দিব মনে, আপনি এই সময় আমার সাথে একটু যোগাযোগ করে নেবা। যারা রিসেন্ট পরীক্ষা দিবা আমি কই ভাইয়েন অত ডরাইবার কোনো কিছু নাই, এখানে আহামরি কোনো আয়োস কোনো আহামরি কোনো কিছু না। দেখো তোমরা 20-22 লাখ টাকা খরচ করে আমরা বিদেশ যেতে পারবা, 16 লাখ টাকা খরচ করে বিদেশ যেতে পারবা, আর ওই 2 লাখ আর এই কিতাব 20,000 টাকার পরীক্ষা দিতে অত ডরাই লাভ আছে না। পরীক্ষা একটা দিবা, মনের মতো রেজাল্ট আইবো, যদি মনের মতো রেজাল্ট না আইছে আমি আবার পড়াইমু, টাকাও খানিতাম না রে ভাইয়েন, আবার পড়াইমু, পরীক্ষা দিবা আবার পড়াইমু, তুমি পরীক্ষা দিবা, রেজাল্ট আইছে না 2বার চেষ্টা করবা, শেষ। যাওয়ান লাগবো বিদেশ ভাই, এখন বিদেশ যাইবার সময় আইছে, যাওয়ান লাগবোই। আমি যখন প্রথমে পরীক্ষা দিছিলাম 16তে, তখন মানে এটা চিন্তা, স্পিকিং পরীক্ষা দিতে গিয়ে ভাবছিলাম যে
35% চার্জ রে তোর এগুলো তত জলদি চার্জ হয়ে যায় তোর এগুলো জলদি না জলদি কিলা গুগল যত বালা কাটে আমার ইও